হ্যালো বন্ধুরা, আজ আমি অতি সুন্দর একটা রেসিপি কুমড়ো ফুলের পোস্ত এই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। দেখো, কুমড়ো ফুলের বড়া কিন্তু অনেকেই খায়, কিন্তু পোস্তটা একবার করে দেখো, কেমন লাগে আমাকে বলবে। আমি 2 আটি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। ফুলগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ফুলের ভিতরে একটা হলুদ অংশ থাকে, সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবারে ফুলগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে সব ফুলগুলো কেটে নিয়েছি। সাথে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কুমড়ো ফুলের যে ডাঁটাটা থাকে সাথে, সেগুলোকেও ছোট ছোট নরম হয় তো, আমি টুকরো করে কেটে নিয়েছি। পোস্ত 50 গ্রাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন, চিনি সামান্য, কাঁচা লঙ্কা আর সরষের তেল, এই দিয়েই আমি বানাচ্ছি। গ্যাসে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। তাতে 1 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম, বড় চামচের। তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে আমি টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, কারণ ফুলগুলো তো ভাজতে বেশি সময় লাগে না, সেগুলো নরমই হয়, তাই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। 2 থেকে 3 মিনিট আলুটা ভেজে নিয়েছি। এবারে আমি ফুলের টুকরোগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। আবারও নাড়িয়ে নেব, 1 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে নেব এটাকে আলুর সাথে মিশিয়ে। এবারে ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এতে আমি হলুদ ব্যবহার করব না। নুন দেওয়ার পর একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে দারুণ লাগে। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। এবারে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এর ফুলগুলো আর আলুর সাথে ভালো করে পোস্তটাকে মিশিয়ে নিলাম। এবারে মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেব। আলুটা সামান্য একটু সেদ্ধ করার জন্য টাইম দিতে হবে, সেই জন্য একটু জল দিলাম। দিয়ে এবারে আমি এর মধ্যে কাঁচা সরষের তেল 1 চামচের মতন দিয়ে দিচ্ছি, আর একটা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এটাকে ঢেকে রেখে দেব একটু আলুটা সেদ্ধ হওয়া অবধি। গ্যাসটা কিন্তু কমিয়ে ঢাকা দিতে হবে অবশ্যই। এবার আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, একটু দেখে নেব। আলুটা যদি সেদ্ধ হয়ে থাকে, একদম সেদ্ধ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। একদম শুকনো ঝরঝরে পোস্ত, সাথে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো আসে। এটা করে তোমরা একবার খেয়ে দেখবে, দেখে আমাকে বলবে এটা কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আমার ভিডিওটা শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিও। রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি বাটিতে। একদম গরম ভাতের সাথে এটা যদি থাকে না, খাওয়াটা দারুণ জমে যাবে। নিরামিষের দিন এটা ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা রান্না করলে। দেখো, তুলে নিচ্ছি, দেখলেই লোভ হবে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো রেসিপিটা। ভিডিওটা দেখার জন্য